আজ আমরা পড়ব চতুর্থ শ্রেণীর দ্বিতীয় অধ্যায় উদ্ভিদ ও প্রাণী। এই অধ্যায় থেকে যতগুলো ছোট প্রশ্ন হতে পারে সেগুলো আমরা এখন দেখার চেষ্টা করব। তো আমি সুন্দর করে গুছিয়ে লিখেছি, তো চলুন পড়ে আসি। প্রথম, কোন কোন উদ্ভিদ প্রখর সূর্যের আলোযুক্ত স্থানে জন্মে? আম, জাম, কাঁঠাল ইত্যাদি। তবে এই প্রশ্নগুলো আপনার বাচ্চাদের পড়ানোর আগে অবশ্যই রিডিংটা ভালো করে একবার পড়িয়ে নেবেন। এরপরে এগুলো যদি আপনি এভাবে প্রশ্নগুলো পড়ান তাহলে তাদের দীর্ঘদিন মনে থাকবে এবং দ্রুত মুখস্থ হয়ে যাবে। ছায়াযুক্ত স্যাঁতস্যাঁতে স্থানে জন্মে কোন উদ্ভিদ? মস ও ফার্ন জাতীয় উদ্ভিদ। পানিতে জন্মে কোন উদ্ভিদ? কচুরিপানা ও শাপলা। পানি এবং মাটি উভয় স্থানে জন্মে কোন উদ্ভিদ? কলমি ও হেলেঞ্চা। লবণাক্ত মাটিতে জন্মে কোন উদ্ভিদ? সুন্দরী, গরান, কেওড়া। কোন উদ্ভিদ অন্য উদ্ভিদের উপর জন্মে? স্বর্ণলতা ও রাসনা। অন্য কোনো বড় উদ্ভিদের উপর অন্য কোনো উদ্ভিদ জন্মালে তাকে আমরা আমাদের ভাষায় বলি পরগাছা। কোন কোন প্রাণী মাটিতে গর্ত করে বাস করে? ইঁদুর, খরগোশ, সজারু, গুবরে পোকা, পিঁপড়া, কেঁচো ইত্যাদি। ঝোপঝাড় ও বন জঙ্গলে বাস করে কোন প্রাণী? শিয়াল, বেজি। গাছের ডালে বাস করে কোন প্রাণী? পাখি, কাঠবিড়ালি, প্রজাপতি, মৌমাছি। পানিতে বাস করে কোন প্রাণী? মাছ ও চিংড়ি, ঝিনুক। মাটি ও প্রাণী উভয় স্থানে বাস করে কোন কোন প্রাণী? ব্যাঙ, কচ্ছপ, কুমির। পৃথিবীতে জীবের বসবাসের বিভিন্ন পরিবেশের নামগুলো লেখো। মাটি বা স্থলজ পরিবেশ, এখানে যে পরিবেশগুলোর নাম বলা হয়েছে এখানে বিভিন্ন জীব বসবাস করে থাকে। পানি বা জলজ পরিবেশ, সামুদ্রিক পরিবেশ, মরুভূমির পরিবেশ, বনজ পরিবেশ ও মেরু অঞ্চলের পরিবেশ। মরুভূমি কাকে বলে? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্নের পরীক্ষায় আসার মতো। মরুভূমি কাকে বলে? মরুভূমি হলো অত্যন্ত শুষ্ক স্থান যেখানে পানির পরিমাণ খুবই কম থাকে। মরুভূমির একটি উদ্ভিদের নাম লেখো। ক্যাকটাস। মরুভূমিতে বাস করে কোন কোন প্রাণী? সাপ, গিরগিটি, উট। উট তার পিঠের কুঁজে কি জমিয়ে রাখে? চর্বি। জলজ পরিবেশ কি? পুকুর, খাল, বিল ইত্যাদি হলো জলজ পরিবেশ। সমুদ্র কি? এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় আসার মতোই। সমুদ্র হলো লবণাক্ত পানির বিশাল ভাণ্ডার। কয়েকটি সামুদ্রিক প্রাণীর নাম লেখো। তিমি, ডলফিন, মাছ, কাঁকড়া ইত্যাদি। মেরু অঞ্চল কি? পৃথিবীর উত্তর ও দক্ষিণের সবচেয়ে ঠান্ডা ও বরফ আচ্ছাদিত স্থানই মেরু অঞ্চল। মেরু অঞ্চলে কি জাতীয় উদ্ভিদ দেখা যায়? ঘাস ও পাইন জাতীয় ঘাস। মেরু অঞ্চলে কোন কোন প্রাণী দেখা যায়? মেরু ভাল্লুক, সিল, পেঙ্গুইন। কোন কোন প্রাণী পৃথিবী থেকে বিলুপ্ত হয়েছে? ডোডো পাখি এবং তাসমানিয়ান বাঘ। বাংলাদেশ থেকে কোন কোন প্রাণী বিলুপ্ত হয়েছে? লাল শির, জাভা গন্ডার, রাজশকুন। বর্তমানে কোনটি বিপন্ন? তালি পাম্প ও রয়্যাল বেঙ্গল। তো এ পর্যন্তই ছিল দ্বিতীয় অধ্যায়ের ছোট প্রশ্ন। যদি আপনারা যদি এরকম ভিডিও আরও চান তাহলে আমার সঙ্গেই থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।